श्री सत्यनारायण भगवान की তো আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। আর আজ আমি চলে এসেছি হাওড়ায়, কারণ আজ হলো 1 মার্চ, কিছুদিন পরেই হোলি আছে। আর হাওড়ায় কিন্তু প্রত্যেক বছর একটা হোলি হয়, রোলস রয়েসের হোলি। তো সেইটা আমি দেখতে কিন্তু এখানে চলে এসেছি। বাবলা ফ্যামিলি, সেটা কিন্তু বহু বছর, প্রায় 100 বছর ধরে এই হোলিটা করে আসছে। তো ওখানে একটা কি হয়, রোলস রয়েস, সিলভার ঘোষ, যেটা কিন্তু আমাদের যে জাঙ্গল বুকের রাইটার রুডিয়ার্ড কিপলিং, তার কিন্তু ওই সিলভার ঘোষ রোলস রয়েসটা ছিল। তারপর কিন্তু এটা চলে আসে এদের কাছে। তো এরা কিন্তু প্রত্যেক বছর একদম প্রসেশন করে, একদম সেই মানে ব্যান্ড ফ্যান্ড করে, তারপর বিভিন্ন ছোট ছোট সেই মানে জগদ্ধাত্রী পুজো যেরকম হয় ট্যাবলো, ওই রকম ট্যাবলো নয় কিন্তু ছোট ছোট সব ঠাকুর ঠাকুর সাজানো, মূর্তি সাজানো, সব এরকম ট্যাবলো গুলো করে পুরো মানে শোভাযাত্রার সঙ্গে কিন্তু এটা করে থাকে। তো চলো এবার শুরু করা যাক, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো এবার কিন্তু আমি এইখানে চলে এসেছি, এই যে ব্রিজের ওপর দিয়ে কিন্তু গোটা প্রসেশনটা যেতে চলেছে। এই যে তোমরা দেখো এইরকম ট্যাবলো গুলো তৈরি করা হয়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো। এখানে একটা এরকম গণেশেরও তৈরি করা হয়েছে, এই দেখো এরকম গণেশ আছে, এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই দেখো এইখানে শ্রী বলে লেখা আছে উঠছে, তারপরে এইখানে এইসব ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, আর রিয়েল ফুল কিন্তু, এগুলো ফেক নয় কিন্তু একদম। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ট্যাবলেটের ওপর হনুমান রয়েছে, তারপর এই দেখো এইখানে কিন্তু সূর্যদেবের যে ট্যাবলেট আছে সেইটা রয়েছে। তো খুব দারুণ করা হয়েছে কিন্তু। এই দেখো এইখানে একটা এরকম রাধা কৃষ্ণর যে রয়েছে সেই ট্যাবলেটটা রয়েছে। এই যে এইখানে কিন্তু এরকম আরো কিছু ট্যাবলেট তৈরি করা হয়েছে, এই যে। আর এই যে তোমরা দাদুটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এদেরই বংশের একটা লোক, এই বাবলা বংশের লোক কিন্তু। এই যে, তো এইটাই হলো কিন্তু সেই বাবলাদের বাড়ি, আর এর ভেতরেই কিন্তু নারায়ণের টেম্পলটা রয়েছে। আর এদের বাড়িতেই কিন্তু রোলস রয়েসটাও থাকে। এই যে হলো কিন্তু টোটাল যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা কিন্তু পুরো বাড়িটারই অংশ। এই যে, আর এইটা হলো সেই টেম্পলটা, কিন্তু এই বাড়ির মধ্যে কিন্তু এই টেম্পলটা আছে। এটাই হলো এই নারায়ণের টেম্পল। এই যে সামনে তোমরা এই পর্দাটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু খোলা হবে, পেছনেই কিন্তু রোলস রয়েসটা এখনো রয়েছে। তো এটা কিন্তু একদম গ্র্যান্ড ওপেনিং হবে, তারপর কিন্তু এই পুরো শোভাযাত্রাটা বেরোবে। এই যে এই মুহূর্তে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। श्री सत्यनारायण भगवान की श्री लक्ष्मी माता की गजानंद भगवान की। এই যে এই মুহূর্তে কিন্তু এই ট্যাবলোগুলোকে চালু করে দেওয়া হয়েছে, ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে একদম হাওড়া ব্রিজের দিকে। ওরা তো অনেক দূরে এসে
रूपांतराचा गाथराचा তো তোমাদের কেমন লাগলো বলে এই গোটা শোভাযাত্রাটা দেখতে? আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। আর লাস্ট ওই যে সেই পুরো সেই মানে ডবল সিলিন্ডারটা ছাড়লো, ওটাও কিন্তু বেশ দারুণ লাগলো। প্লাস বেশ সেই টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর যে যদিও রোলস রয়েছে তোমাদের একদম মানে কাছ থেকে দেখাতে পারলাম না, যেহেতু বিশাল ভিড় ছিল। এবারে কিন্তু প্রচন্ড ভিড়, মানে আগের বারে থেকেও শুনছি বেশি ভিড় হয়েছে, দেখেও তাই মনে হলো। তো কিছু করার নেই, দেখাতে পারলাম না। অন্যবারে একদম শুরু থেকে আরেকটু যেতে হবে, গিয়ে একদম দেখিয়ে দেবো তোমাদের। তো কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানিয়ে দাও। আমার তো বেশ দারুণই লাগলো। আর একটা ইনফরমেশন দেওয়া তোমাদের ভুলে গেছি, যে ওই যে তোমরা দেখলে না নারায়ণের মন্দির ছিল, আর ওই মানে রোলস রয়েসের ওপরে যে কভারের মতো কিরকম সব ফুল দিয়ে সাজায়, ওটা আরো করা হয় ওখানে। মানে একটা রাধা কৃষ্ণর মূর্তি থাকে, ওই মানে যেহেতু নারায়ণের টেম্পল পুজো করা হয়, ওই রাধা কৃষ্ণর যে মূর্তিটা, ওটা কিন্তু ওইখানে ওই রোলস রয়েসের উপর বসিয়ে পুরো এই বড় বাজার অব্দি নিয়ে যাওয়া হয়। তাই জন্য কিন্তু এই পুরো ব্যাপারটা করা হয়। তো কেমন লাগলো লিখে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।